নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন জার্নিতে। তো গত ভিডিওতে আমি কলকাতা থেকে মালদা টাউন পর্যন্ত কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসে জার্নি করেছিলাম। এইবার মালদা টাউন থেকে আমাদের কোন ট্রেনে জার্নি সেটা কিন্তু বলা হয়। তো এইবার আমরা এখন জার্নি করতে চলেছি ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনে মালদা টাউন থেকে কামাখ্যা জংশন পর্যন্ত। আর তোমাদেরকে এই ট্রেনের জার্নি সম্পর্কে সমস্ত কিছুই আপডেট দেব। তো আজকে 17 জানুয়ারি 2026। তো প্রথমবার আজকে মালদা টাউন থেকে এই ট্রেনটি ওপেন হচ্ছে। তো তোমাদেরকে দেখাবো যে আজকে ইনগ্রাল জার্নি। তোরা চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের আজকের জার্নি যে হবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে তার সোভেনিয়ার পাসের টিকিটটা। তো এই হলো আমার সোভেনিয়ার পাসের টিকিট। এখানে লেখা সোভেনিয়ার টিকিট বন্দে ভারত স্লিপার ট্রেন। আর এখানে একটা ওয়েলকাম কার্ড রয়েছে, ভেতরে আমার ক্রমিক নং, সিল, আর তারপর এখানে একটা মেসেজ রয়েছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এই যে একটা ওয়েলকাম মেসেজ। তারপর এখানে আমাদের একটা এটিএম কার্ডের মতো বন্দে ভারতের ছবি দেওয়া একটা কার্ড লাগানো রয়েছে, হাওড়া টু মালদা টাউন টু গুয়াহাটি কামাখ্যা 17 জানুয়ারি 2026। তারপর এই যে আমার কোচ B7, আর নিচে রয়েছে আমার নাম কৌশিক দেবনাথ। তো এই হলো আমার সোভেনিয়ার টিকিট। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এই স্পেশাল জার্নিতে আমার সাথে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ট্রেনের কাছে। তো এই হলো আমাদের নতুন নব সুসজ্জিত বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন, ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন, যেটা আজকে আমাদের দেশের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে উদ্বোধন করবেন। তো দারুণ একটি ব্যাপার। এখন আমি রয়েছি মালদা টাউন স্টেশনে 2 নম্বরে। দেখো একবার, দারুণ করে সাজানো হয়েছে ট্রেনটাকে। বন্ধুরা, হাতে পাস পেয়ে গেছি। তো এখন এন্ট্রির জন্য অপেক্ষা করছি। এখানে এসপিজি কমান্ডো, পুলিশ সবাই রয়েছে। তো একে একে খুব কড়া নিরাপত্তার সাথে চেক করে এক একজনকে ঢোকাচ্ছে। আর এই যে লাইন, দীর্ঘ লাইন, জানি না কখন এন্ট্রি পাবো। এন্ট্রি হলে তোমাদেরকে দেখাচ্ছি। ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পর শেষ পর্যন্ত লাইন এতটা সামনে এসেছে। আর কি কড়া নিরাপত্তা দেখো, প্রত্যেক জনার ব্যাগ চেক করছে প্রায় 3 জায়গায়, বডি চেক, ব্যাগ চেক সব করে তারপর ঢোকাচ্ছে একে একে, সব কিছু চেক করে তারপর ঢোকাচ্ছে। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোনোর চেষ্টা করছি। ফাইনালি আমরা 1 নম্বর মালদা টাউনে 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি এবং আমাদের ঠিক পিছনে রয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। দীর্ঘ প্রায় 2-3 ঘন্টা ধরে অনেক স্ট্রাগল করে শেষ পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি এইখানে। তো প্রচণ্ড কড়া সিকিউরিটি, যেহেতু PM আসছেন, তো সেই কারণে নিরাপত্তা আলাদাই লেভেলে চলে গেছে। 3 জায়গায় সিকিউরিটি চেক, ব্যাগ চেক সব কিছু হচ্ছে। এত নিরাপত্তা, এত কিছু পেরিয়ে, বাধা পেরিয়ে শেষ পর্যন্ত আমরা পৌঁছেছি এই বন্দে ভারত স্লিপারের জার্নিতে। তো সত্যি খুব গর্বের বিষয় লাগছে যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রথম যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এটাই চালু হচ্ছে। তো যাই হোক, তো তোমাদেরকে ট্রেনের ফুল জার্নিটা দেখাবো যতটুকু আমার যা করবো সম্ভব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো আমরা এখন বোর্ডিংয়ের লাইনে দাঁড়িয়ে পড়েছি। ওখানে পাস চেক হচ্ছে, পাস চেক করে তারপর একে একে সবাইকে ট্রেনে ওঠানো হচ্ছে। তো চলো, আমরা এখন অন বোর্ড হব 3359। তো আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেছি ট্রেনের কাছে একদম। এই যে ক্লোজ লুকটা দেখে নাও তোমরা, কি দুর্দান্ত লাগছে দেখতে। খুব সুন্দর করে সাজানো হয়েছে আমাদের এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটা গিয়ে। তো চলো এবার আমরা বোর্ড করব। B7 সব ওইদিকে, ওইটা ঠিক আছে স্যার। তো আমরা B7 কোচের দিকে এগোচ্ছি। তো চলো আমরা এখন ট্রেনে বোর্ড করব। আমরা ফাইনালি বন্দে ভারত স্লিপারের এক্সপ্রেসের ভেতরে।
তো সবার প্রথমে ফার্স্ট এসি লুকটা একবার তোমাকে দেখায়, কুইক লুক। দেখতে থাকো তো এটা ভিতরে দেখতে পাচ্ছি, হালকা করে দেখানোর চেষ্টা করছি। এখানে এটা হলো ফার্স্ট এসি। তো এর সামনে মিরর, এখানে ওপরে একজন, নিচে একজন, এখানে চার্জিং সকেট, টেবিল, বটল হোল্ডার, ল্যাম্প, সমস্ত কিছু সুবিধা রয়েছে, অটোমেটিক সিস্টেম। আর তার সাথে রয়েছে এই সিঁড়ি। ফার্স্ট এসি এই জিনিসটা খুবই ভালো জিনিস, যে খুব সহজে যারা বয়স্ক মানুষ তারা এইখান দিয়ে উঠতে পারবে উপরে। চলো, এটা হলো গ্যালারি এরিয়া। এখন আমরা চলে এসেছি A3 নাম্বার কোচ, অর্থাৎ সেকেন্ড এসি। তার আগে এখানে রয়েছে প্যান্ট্রির হট বাফেট কার, এখানে খাবার গরম করার জন্য রাখা হয়। আর এখন আমরা প্রবেশ করছি সেকেন্ড এসিতে, সেকেন্ড এসি কোচ। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন আসছে দেখার জন্য। সেকেন্ড এসি স্পেশালিটি হলো এখানে এই পর্দাগুলো, এই সেকেন্ড এসি এই সিস্টেমটা রয়েছে। তো আজকে 17 জানুয়ারি 2026, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা দেখিয়ে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটিকে রওনা করলেন। তো তোমাদেরকে তারই একটা ঝলক দেখাবো। তো এখানে আমাদের সাথে শ্রী নরেন্দ্র মোদী, তার সাথে অশ্বিনী বৈষ্ণব আমাদের রেল মিনিস্টার সবাই রয়েছেন। তো তারই ঝলক পাওয়ার জন্য এত মানুষ এসেছেন এবং তার সাথে সবাই স্বাগত জানাচ্ছে এই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনটিকেও। সবাই দেখতে এসেছে এই ট্রেনটিকে। আর প্রধানমন্ত্রী আর রেল মিনিস্টারের সবুজ পতাকার দেখানোর ইয়েতে এই ট্রেনটি এখন এগোচ্ছে। তো তোমাদেরকে দেখাবো, জীবনে প্রথমবার প্রধানমন্ত্রীকে নিজের চোখে দেখতে পাবো, ভাবতেই অবাক লাগছে। তো এই সেই মুহূর্ত চলে এসেছে। ওই যে রেল মিনিস্টার আর এই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সাথে রেলের বড় সিইও তিনিও ছিলেন। তো একটা ছোট্ট মুহূর্ত, অসাধারণ এক মুহূর্ত, সত্যি দারুণ লাগলো। মালদা টাউন রেল স্টেশনে আজকে বহু মানুষের ভিড়, আজকে হাজারো মানুষের ভিড় এসেছে মালদা টাউন রেল স্টেশনে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসকে স্বাগত জানাতে। সবাই অত্যন্ত উৎসাহিত, সবাই অত্যন্ত আনন্দিত। দুপুর 1:23 আমাদের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস মালদা টাউন থেকে কামাখ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর সমস্ত মানুষেরা ভিড় এই ট্রেনটিকে স্বাগত জানাতে এসেছে। সবাই ভিডিও করছে, সবাই খুবই উৎসাহিত। আর আমরা ডিপার্ট করছি মালদা টাউন রেল স্টেশন থেকে। ট্রেন ছাড়ার পরই আমাদের দিয়ে দেওয়া হয়েছে জলের বোতল, রেল নীর। এরপর আমাদের লাঞ্চও দেওয়া হবে, তো তোমাদেরকে সেটাও দেখাবো। এই যে সার্ভিস চালু হয়ে গেছে। পরপর এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্লিপার বন্দে ভারতের কিন্তু এটা কি লাঞ্চ তো আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। আজকে ইনগ্রেশন স্পেশাল ডে, আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে বেঙ্গলের আসামের পক্ষ থেকে। কত সুন্দরভাবে দিয়েছে। আচ্ছা, একটা ছোট্ট একটা প্রশ্ন, এইরকম যেরকম ভাবে আপনারা আমাদেরকে আজকের দিনে দিচ্ছেন, এখন থেকে কি প্রতিদিনই এরকম? every day we will serve like this every day. ওকে ওকে, তোমরা শুনতেই পেলে, এটা কিন্তু শুধু ये देख के पानी आ रहा है, ये को दही दिया गया है। আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। अरे वही ट्रेनটা ওঠাতে এইগুলো তোমাদের দেখিয়ে দিই লাঞ্চে কী কী রয়েছে। লাঞ্চে রয়েছে এখানে পোলাও, এখানে ডাল, এখানে হচ্ছে একটা পনিরের তরকারি টাইপের, এখানে একটা মিক্স ভেজ রয়েছে, মিষ্টি রয়েছে, রুটি, আর এখানে একটা মিক্স পিকেল রয়েছে। আর তার সাথে দিয়েছে এই দই। হ্যাঁ, এর সাথে আমাদের এই স্পুনও দেওয়া হয়েছে খাবারের জন্য। এই যে এভাবে এখানে একটা স্পুন দিয়েছে, কাঠের স্পুন। তো এটা দিয়ে আমাদের খাবারটা খাবো। আর তার সাথে এখানে আইসক্রিমের জন্য, দইয়ের জন্য তো দেখালামই। তো দারুণ, খুব ভালো লাগছে দেখতে। তো তোমাদের বলবো কেমন কি খেতে।
তো সবার প্রথমে এটা একটু ট্রাই করা যাক। প্রত্যেকটা যাত্রী সুবিধা হবে। তো এটা যে পোলাওটা খাচ্ছিস, পোলাওটা কেমন স্বাদ? ভালো, পনিরও ভালো। পোলাওটা সত্যি ভালো খেতে। এটা আমরাও এটা একটা আশা করি। ডালটা যদি বলি, গরম পাবো। কিন্তু কোনো কারণবশত আমাদের ডালটাও বেশ ভালো। করেছে, সেই কারণে ও আর এটা সম্ভবত পনির। হয়ে গেছে। দেখা যাক, এবার আমিও খাবো, দেখি কেমন। পনিরটাও বেশ দারুণ। আর এটা হচ্ছে শুকনো কোনো সবজি। অঙ্কন মুন্সি, এখানে সবাই অলরেডি লাঞ্চ শুরু করে দিয়েছে। আমাদের রোমেন আছে এখানে। এটা ভালো হয়েছে পাশে দাদারা সত্যি, আছে। সবজিটাও খুবই দারুণ হয়েছে। আর তার সাথে এখানে সম্ভবত আচ্ছা পরোটা দিয়েছে। তো আমাদেরকে পরোটা দিয়েছে, কটা দিয়েছে? এক, এখানে খেয়ে নিয়ে গেলো আপনারা। দুই। তো আমাদের দুটো পরোটা দিয়েছে। এই, তো আমি চটপটে আমার এই লাঞ্চটা ফিনিশ করি, আর তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মালদা টাউন রেল স্টেশনে নেটওয়ার্ক ফেমাস ছিল, যে কারণে মালদা টাউন থেকে কালিন্দী নদী। দৃশ্য সেভাবে দেখাতে পারিনি। আর যে মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, ট্রেন ছুটে চলেছে ধীরে ধীরে, আর সুন্দর ব্রিজ পার করে। আর এটা কিন্তু তোমরা লক্ষ্য করবে, পিক 110-এ কিন্তু আমাদের গাড়ি এখন ছুটে চলেছে। এখানে 100 এটা দেখায়, এটা একটা জিপিএস এর ফ্ল্যাকচুয়েশন ঘটে, কিন্তু এই সেকশনটা যেহেতু সম্পূর্ণ 100। আমরা যাব বাথরুমের দিকে। তো এই যে চলো। তো এখন আমরা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের বাথরুমে এসেছি। তো তোমাদের দেখিয়ে দিই, ওয়াশ বেসিন, এখানে হচ্ছে সোপ, এটা সম্ভবত হাত শুকানোর মেশিন। হাত, এটাই সেন্সার বেসড, হাত নিচে রাখতেই বলতে পারো যে মানে হাত তোমার শুকিয়ে দেবে। এখানে হচ্ছে এটা হচ্ছে ডিও টাইপের বলতে পারো, এখানে একটা টাইমারও চলছে। এটা একদম পরিষ্কার মিরার, ফ্ল্যাশের মানে ফ্ল্যাশ করার সুইচ। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম, জেট স্প্রে। এখানে কোনো একটা বাটন দেওয়া আছে। এখানে হচ্ছে সাপোর্টের জন্য, ধরার জন্য একটা মানে হ্যান্ডেল দেওয়া রয়েছে। আর এই তোমাদেরকে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম তো দেখালাম, এবার ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম আমাদের এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে রয়েছে। তো সেটাও দেখিয়ে দিই। সামনে মিরার, এখানে এর মানে কি বলবো ফ্রেগনেন্স, এটা হাত শুকানোর মেশিন, এখানে হ্যান্ড ওয়াশ বেসিন, এটা ওয়েস্টার্ন স্টাইল এটা হচ্ছে জেট স্প্রে, ফ্ল্যাশ। আর এটা হচ্ছে টিস্যু পেপার, এখানে টিস্যু পেপারটা আছে। আর এটা হলো সাপোর্টের জন্য। আর এই হলো হ্যাঙ্গার, এখানে একটা এই যে লাইট, আর এখানে ফায়ার অ্যালার্ম। এই তো এই, আর এখানে হচ্ছে তুমি জামা কাপড় টাঙিয়ে মানে যদি স্নান করতে হয় কিছু একটা, তো এখানে টাঙাতে পারো। তো এই হলো ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে। আমাদের ট্রেন এখন 109 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলছে, আর আমরা রয়েছি এখন ফার্স্ট এসিতে, H1 কোচে। তো তোমাদেরকে এই ফার্স্ট এসির ওয়েস্টার্ন স্টাইল যে ওয়াশরুম আছে সেটাকে একবার দেখানোর চেষ্টা করব। তো সবার প্রথমে যেটা রয়েছে, এখানে রয়েছে তোমার প্রেগনেন্সার, এটা হচ্ছে হাত শুকানোর মেশিন, ওয়াশ বেসিন, এটা হলো এখানে সোপ থাকবে, মিরার। আর এই হলো ফার্স্ট এসির মোস্ট এক্সক্লুসিভ জিনিস, এই যে স্নান করার এই জায়গাটা। এটা শুধুমাত্র ফার্স্ট এসিতেই থাকে একমাত্র। আর এটা যেহেতু বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের মানে ইন্টেরিয়ার, তো তোমাদেরকে দেখাবো কি কি রয়েছে। কি সুন্দর দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এটা হলো ফ্ল্যাট, এটা হলো ওয়েস্টার্ন স্টাইল কোমোড, জেট স্প্রে, এটা হচ্ছে সাপোর্টের জন্য। আর এখানে তো কিছু টাঙাতে পারো তোমরা। আর এখানে রয়েছে টিস্যু পেপার, এই যে এই জায়গাটা টিস্যু পেপারের জায়গা, এখানে দাঁড়িয়ে তোমরা স্নান করতে পারো। আর এই বাটনটা যে দেখছো গ্রিন বাটন, এটা হলো ফ্ল্যাশের জন্য, মানে কাজ হয়ে গেলে তোমরা এখানে এটা টিপে ফ্ল্যাশ করতে পারবে। আর ধরো আমি এখানে হাত তুলাম, হাত ধোয়ার পর উদাহরণস্বরূপ তুমি যদি হাত শুকাতে চাও তাহলে জাস্ট এইখানে হাতটা রাখবে, হাতটা শুকিয়ে দিতে পারবে। খুব ইজি, খুব সহজ। তো এই হলো বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের ফার্স্ট এসি ওয়াশরুমটা। আর এইটা হলো হ্যাঙ্গার। তো এটা ফার্স্ট এসির গ্যালারি। এগুলো প্রত্যেকটা এক একটা কূপ। আর আমাদের পাশ দিয়ে কোনো একটা ট্রেনকে আমরা ওভারটেক ক্রসিং হচ্ছে আমাদের, ঠিক যে বোঝা যাচ্ছে না, তোমরা দেখায়। এখানে কোর্স নাম্বার, প্রত্যেকটা জিনিস আমার কাছে নতুন, তাই নামগুলো ঠিক সেভাবে জানি না। অটোমেটিক ডোর, এখানে তোমার গার্বেজ এরিয়া,
তো এখানে আমাদের সব মানে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট রাখা রয়েছে। এখানে স্টাফেরা থাকতে পারবে যারা মানে রয়েছে বন্দে ভারত স্লিপারে। এটা স্টাফেরা যাতে থাকতে পারে রেলে, তার জন্য এইরকম সুবিধা দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে, খুব ভালো। এখানেও চার্জিং সকেট, লাইট সব কিছু দেওয়া রয়েছে। বন্দে ভারতের মতোই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসেও বলতে পারো অটোমেটিক ডোর, তো সেই কারণে ডোর ভিউ যে তো দেখাতে পারবো না, তো এই কাঁচের এখান থেকে যেটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি। ও একটা P7-এর সাথে ওভারটেক করে আমরা বেরিয়ে গেলাম। কোনো একটা স্টেশন আমরা স্কিপ করছি, স্টেশনটা রিবিল্ড হচ্ছে। ও ভাই, আমাদের ট্রেন এখন ফ্ল্যাট 110 স্পিডে এগোচ্ছে। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের দরজার সামনে একটা সিট রয়েছে, লক্ষ্য করলাম। এটা সম্ভবত যে কোচ অ্যাটেন্ডেন্ট তার বসার জন্য হতে পারে। এই যে দেখতে পাচ্ছ এই সিটটা। এবার তোমাদের থার্ড এসির ইন্টেরিয়রটা একবার দেখায়। এখানে চার্জিং সকেট, মোবাইল হোল্ডার, মিরার, সুইচ বোর্ড, প্রত্যেকটা সিটের কাছে একটা করে চার্জিং সকেট, রিডিং লাইট সব কিছু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তার সাথে এখানে বড় উইন্ডো, আর এখানে টেবিলও রয়েছে, তার সাথে বটল হোল্ডার, এবং তার সাথে কমফোর্টেবল সিটস, আধুনিক পরিমাণে মানে ল্যাডার অর্থাৎ সিঁড়ি, উপরে সুন্দর লাইটিং, অ্যাম্বিয়েন্ট লাইটিং, তার সাথে ভেন্টিলেশন, এসির এই সব কিছু রয়েছে। আমাদের স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের সাথে ক্রসিং হচ্ছে এই মুহূর্তে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের। ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। তো আমাদের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন মালদা টাউন থেকে ছাড়ার পর প্রথম বারসই জংশনে প্রবেশ করলো, এবং এখানে আমাদের কোনো অফিসিয়াল হল্ট নেই, তবু কিছু রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা এখানে নামবে বলে আমাদের এখানে টেম্পোরারি একটা হল্ট দেওয়া হচ্ছে। আমাদের ট্রেন এখন পৌঁছালো বারসই জংশন। তো আমাদের স্লিপার বন্দে ভারতের এক্সপ্রেস এখন বারসই কার্ভের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি তোমাদের জানলা দিয়ে দেখানোর চেষ্টা করছি, হালকা হলেও মাথাটা দেখতে পাচ্ছ, পুরো 90 ডিগ্রি কার্ভ। আমাদের ট্রেন স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস এখন তার প্রথম হল্ট, অফিসিয়াল হল্ট আলুয়াবাড়ি রোড জংশনে প্রবেশ করছে। একে জংশন বলে কারণ এখান থেকে শিলিগুড়ির যাওয়ার লাইন আলাদা হয়। তো চলো তোমাদের বাইরে বেরিয়ে দেখাচ্ছি। তো আমাদের ট্রেন এখন পৌঁছে গেল তার প্রথম অফিসিয়াল হল্ট আলুয়াবাড়ি রোড জংশনে। তো আমাদের ট্রেনকে দেওয়া হয়েছে আলুয়াবাড়ি রোড জংশনের প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েতে আমাদের ট্রেন এখন রয়েছে আলুয়াবাড়ি রোড জংশনে। তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের ট্রেন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। তো চলো দরজা বন্ধ হয়ে যাওয়ার আগে ভেতরে যাওয়া যাক। এই কি আবার অপোজিট সাইডে দরজা খুলছে, কি আসছে হঠাৎ অপোজিট সাইডে দরজা খুললো বন্দে ভারত স্লিপারের। ও ভাই, সামনে দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস চেয়ার কার যেটা সেটা আসছে নিউ জলপাইগুড়ি হাওড়া। তো এটা ছিল নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চেয়ার কার যেটা, আর আমাদের স্লিপার বন্দে ভারতের সাথে ক্রসিং হচ্ছে। আমাদের ট্রেন আলুয়াবাড়ি রোড জংশন ছেড়ে ডিপার্চার নিচ্ছে। তো প্রায় আলুয়াবাড়ি রোড জংশন থেকে আমাদের ভারতবর্ষের প্রথম মানুষজন নতুন ট্রেনকে বরণ করে নিতে এসেছে। আমি ওখানে কাঁচে ভিডিও নিচ্ছি, হঠাৎ করে ডালখোলা ট্রেন এখন ফ্ল্যাট 110 স্পিডে ডালখোলা রেল স্টেশন স্কিপ করে বেরিয়ে গেল। অমৃত ভারত এক্সপ্রেস।
স্লিপার বন্দে ভারতের সাথে এখন ক্রসিং হয়ে গেল অমৃত ভারত এক্সপ্রেস। কত দূর তাহলে আসলো ওরা ট্রাই করেছো ওটা? এদিকে পূর্বোত্তর সম্পর্ক্রান্তির সাথে দেখা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের, আর ওইদিকে বেরিয়ে যাচ্ছে গরিব রাত এক্সপ্রেস। लोकेशन भाई एक नंबर चल रहा है। अच्छा है कि मैं इधर भाई পূর্বোত্তর সম্পর্ক্রান্তি। तो एक लोकेशन ढूंढ ढूंढ के जाता मैं रेल पे निकलने के लिए। Indian Railways welcomes all passengers boarding from Anuabari Road এই আমার চার্জারের উপর station. তো বন্ধুরা, ব্যাক টু ব্যাক ক্রসিং হয়ে যাচ্ছে আমাদের স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। স্বাগতম জানাই। Next station WDG-4G লোকোমোটিভের সাথে মালগাড়ির ক্রসিং হচ্ছে আমাদের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের। আমাদের ট্রেন এখন হাই স্পিডে স্কিপ করছে 3 মাইলের হাট রেল স্টেশন। তো আমাদের স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের সাথে ফ্ল্যাট 110 স্পিডে আবার এক অমৃত ভারত এক্সপ্রেসের ক্রসিং হয়ে গেল। অমৃত ভারত এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস। আমাদের স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস কার্ভের মধ্যে দিয়ে যাচ্ছে, পুরো 90 ডিগ্রি কার্ভ। আরো একটা ফ্ল্যাট 110 স্পিডে তাবার তোর ক্রসিং। বিবেক সুপারফাস্ট রানিং ট্রেন বিবেক এক্সপ্রেস ক্রসিং করছে আমাদের স্লিপার বন্দে ভারতের সাথে। তো আবারও ক্রসিং টুইন WG-5 লোকোমোটিভের সাথে একটি মালগাড়ি আমাদের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে ক্রসিং হচ্ছে। ব্যাক টু ব্যাক শুধু ক্রসিংই হচ্ছে মালগাড়ি আর এক্সপ্রেস ট্রেনের আমাদের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের সাথে। দারুণ লাগছে, দারুণ অ্যামেজিং জার্নি যাকে বলে। ক্রসিং তার সাথে হাই স্পিড অ্যাকশন, দারুণ। इस पे जर्नी कर सकते हैं। और अभी तक मेरा जो एक्सपीरियंस है बहुत ही बढ़िया रहा, खाने से लेके शुरू करें या फिर एकदम कंफर्ट। और धीरे धीरे भारत का जो डेवलपमेंट है और भी ऊंचाइयों पे बस। তো আমাদের স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস এখন তার পরবর্তী হল্ট নিউ জলপাইগুড়ি জংশনে প্রবেশ করছে। তো তোমাদেরকে সেই মুহূর্তটাই দেখাবো। আর আমি এই অবধি আজকে জার্নি করব, তো এখানে আমি ট্রেনটাকে রিপোর্ট করব। তো তোমাদের দেখিয়ে দিই একবার অ্যারাইভেলটা নিউ জলপাইগুড়ি জংশন। তো আমাদের ইনগ্রাল স্পেশাল বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বিকেল 4:22 নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে প্রবেশ করছে। বড় চলে যাবে তার গন্তব্যের দিকে, অর্থাৎ কামাখ্যার দিকে। open on right side. তো আমাদের ট্রেন মালদা টাউন কামাখ্যা বন্দে স্লিপার এক্সপ্রেস, ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন তার নিউ জলপাইগুড়ি জংশনে পৌঁছে গেছে। আর এখন ঘড়িতে বাজে বিকেল 4:24। আর আমাদের ট্রেনকে দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 2 তো সম্ভবত। তো আমি আজ এই ট্রেনে এই পর্যন্তই, নিউ জলপাইগুড়ি পর্যন্তই জার্নি করব। তো এরপর এই ট্রেনটি তার গন্তব্যের দিকে চলে যাবে, অর্থাৎ কামাখ্যা জংশনের দিকে চলে যাবে। কিন্তু আমি এইখানে এসেই আমার জার্নিটা, এইখানে এই বন্দে ভারত স্লিপারের এই জার্নিটা
শেষ করব। এর পরবর্তী আরও একটি জার্নি করব, তো সেটা তোমাদের জন্য সারপ্রাইজ হয়ে থাকবে। যে কী জার্নি করব সেটা তোমাদের পরে বলবো, ঠিক আছে? তো তোমরা যদি জানতে চাও তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো, বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে এরপরে আমি যে ভিডিও আপলোড করি তোমরা যাতে দেখতে পারো। দেখো আমি প্রথমবার মানে ব্লগ করার চেষ্টা করছি, যতটা পারছি মানে করার চেষ্টা করছি, ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। তো এই ইনগ্রালটা কভার করার আমার খুবই মানে বহুদিনের ইচ্ছে ছিল, আর এবং ইচ্ছে ছিল যে প্রথমবার কোনো বন্দে ভারত ট্রেনে জার্নি করার। তো সেটা শেষ পর্যন্ত পূর্ণ পেয়ে সত্যি খুব ভালো লাগছে, নিজেকে মানে সত্যি খুব মানে গর্বিত বোধ হচ্ছে। তো সাধারণ জার্নি ছিল, দারুণ কমফোর্টেবল এক্সপিরিয়েন্স ছিল, তোমাদেরকে দেখালাম ভিতরের ইন্টেরিয়ার থেকে শুরু করে সব কিছু। তো সত্যি দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আর যদি এর টিকিট ফেয়ারের কথা বলি, তো আমাদের এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের যে থার্ড এসি তার টিকিট ফেয়ার হলো 2300 টাকা। এসি 2 টায়ারের প্রাইস হচ্ছে মোটামুটি 3000, আর হ্যাঁ 2800, আর ফার্স্ট যে এসি তার প্রাইস হচ্ছে 3600, মানে 3600 টাকা পর্যন্ত। তো এই হলো আমাদের এই নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। তো চলো, তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।